জাতীয় ভুট্টা মৌলবী, রিক্সাওয়ালা, ফকিন্নির মতো লাগে। তো এটা শোনার পর আমাদের বাইতুল মোকাররমের সম্মানিত খতিব সাহেবকে নিয়ে এক কুলাঙ্গার আজে বাজে মন্তব্য করেছে। যদি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ফকিন্নির ছেলে হন, তাহলে তুই তো গাঞ্জাখোরের ছেলে। তাকে দেখতেই দেখা যায় গাঞ্জাখোরের মতো। গাঞ্জাখোর হয়ে আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে নিয়ে যখন মন্তব্য করে, তখন আমাদের অবাক হওয়ার আর কিছুই নেই। কারণ সে ডেটফেল গাঁজা খেয়েছে। ডেটফেল গাঁজা খেয়ে আজ আউল ফাউল কথা বলে। এই জন্য আজ আমাদের উচিত তাকে সম্পূর্ণরূপে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করা। আর তাকে কন্ট্রোল করার মতো বাংলাদেশের মধ্যে কেউ নেই, কারণ বেয়াদবকে কখনো কন্ট্রোল করা যায় না। এই কুলাঙ্গারকে আমি বলে দিতে চাই, অতিরিক্ত বাড়াবাড়ি করো না। মনে রেখো, সীমা লঙ্ঘন যখন করবে তখন এর পরিণতি কখনোই ভালো হয় না। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে নিয়ে সি সাহেবের একজন ছাত্র আজে বাজে মন্তব্য করেছে। কওমি মাদ্রাসার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আদব। বেয়াদব কওমি মাদ্রাসা কখনো অ্যালাউ করে না। যখনই আপনি বেয়াদবি করেছেন, সম্পূর্ণ আপনি ইলম থেকে মাহরুম হয়ে গেলেন। শয়তান বেয়াদবি করেছে, যার কারণে তার পরিণতি হয়েছে আবেদ থেকে শয়তান। শয়তানের একটা পরিচয় ছিল আবেদ, কিন্তু যখন সে সীমালঙ্ঘন করেছে, বেয়াদবি করেছে, তখন তার নাম হয়েছে আবেদ থেকে শয়তান, মারদুদ, বিতাড়িত শয়তান তার নাম হয়েছে। আব্বাসী সাহেব অনেক যোগ্য বিজ্ঞ একজন আলেম। আমার মতো ব্যক্তি যদি আব্বাসী সাহেবের মন্তব্য করে, আব্বাসী সাহেবকে নিয়ে বিষোদ্গার করে, আজে বাজে মন্তব্য করি, তাহলে বস্তুতপক্ষে এটা হাসির কারণ ছাড়া কিছুই হবে না। আব্বাসী সাহেবের যদি কোনো ভুল করেন, সেই ভুলটাকে ধরার জন্য বাংলাদেশের মধ্যে অসংখ্য অগণিত বিজ্ঞ আলেমগণ রয়েছেন, বিজ্ঞ যোগ্য আলেমগণ রয়েছেন। আব্বাসী সাহেবের মন্তব্য আমি করতে পারি, কিন্তু সেটা অবশ্যই দালিলিকভাবে। আমাদের বাইতুল মোকাররমের সম্মানিত খতিব সাহেবকে নিয়ে এক কুলাঙ্গার আজে বাজে মন্তব্য করেছে। যদি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ফকিন্নির ছেলে হন, তাহলে তুই তো গাঞ্জাখোরের ছেলে। তাকে দেখতেই দেখা যায় গাঞ্জাখোরের মতো। এমন একজন গাঞ্জাখোর হয়ে আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে নিয়ে যখন মন্তব্য করে, তখন আমাদের অবাক হওয়ার আর কিছুই নেই। কারণ সে ডেটফেল গাঁজা খেয়েছে। ডেটফেল গাঁজা খেয়ে আজ আউল ফাউল কথা বলে। এই জন্য আজ আমাদের উচিত তাকে সম্পূর্ণরূপে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করা। আর তাকে কন্ট্রোল করার মতো বাংলাদেশের মধ্যে কেউ নেই, কারণ বেয়াদবকে কখনো কন্ট্রোল করা যায় না।